এক মায়ের কোল খালি হয়ে গেল। স্বপ্ন শেষ হয়ে গেল একটি পরিবারের। টোটো চালকের যৌন লালসার শিকার হতে হলো এক নাবালিকাকে। তাকে টোটোর স্প্রিং দিয়ে ফাঁস লাগিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। জঘন্য অপরাধের ঘটনায় ধৃত টোটো চালকের মা ছেলের কঠোর শাস্তি দাবি করেছেন। যা কাজ করেছে শাস্তি পাওয়া উচিত, এর কোনো ক্ষমা নেই। নিউ টাউনের মতো জায়গায় হারহিম করে দেওয়ার মতো ঘটনার পর অবশেষে টনক নড়ল পুলিশের। কথায় আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। এবার ই রিকশা ও টোটো চালকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট। পুলিশ সূত্রে দাবি, এবার থেকে ই রিকশা ও টোটো চালকদের নাম ঠিকানা সহ সচিত্র পরিচয়পত্র স্থানীয় থানায় জমা দিতে হবে। প্রত্যেকের নাম নথিভুক্ত করতে হবে পুলিশের কাছে। সেই সব তথ্য যাচাই করবে পুলিশ। অপরাধে জড়িত থাকার কোনো পূর্ব ইতিহাস কারো রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। পুলিশ ভেরিফিকেশনের পর সবকিছু ঠিক থাকলে মিলবে টোটো বা ই রিকশা চালানোর ছাড়পত্র। মানে সঠিক ডিসিশন নিয়েছে, কেন একজনের জন্য তো মানে সমস্ত টোটালের বদনাম করা উচিত নয়। পুলিশ যে ডিসিশনটা নিয়েছে, আইডেন্টি কার্ড দেবে, পুলিশ যাচাই করে দিক, তাতে আমাদেরও সুবিধে হবে। সমস্ত টোটাল সাজা হবে না, যার সে যদি অন্যায় করে তার সাজা অবশ্যই হবে। ফাঁসি দেওয়া দরকার, তার সাজা হোক। কোনো জায়গার টোটো চালকরা যেন এই কাজ না করে, কোনো টোটো সবার সাবধান হয়ে যাক। বৃহস্পতিবার নিউ টাউনে 14 বছরের কিশোরীকে ধর্ষণ খুনের ঘটনা ঘটে। মায়ের বকুনি শুনে অভিমানে ঘর ছেড়েছিল অষ্টম শ্রেণীর ছাত্রী। কল্পনা করতে পারেনি পথে কোন বিপদ উৎপেতে রয়েছে। ধর্ষণ খুনের ধৃত টোটো চালকের স্ত্রীর দাবি, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নাবালিকাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তারপর তাকে ধর্ষণ খুন করা হয়। এ নিয়ে তোলপাড় পড়ে যায়। নিউ টাউনের মতো ঝকঝকে উপনগরীতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যের অন্যতম আইটি হাব নিউ টাউন, সেখানে এই ধরনের ঘটনায় সরব হন এখানে কাজ করতে আসা তরুণ তরুণীরা। এই প্রেক্ষাপটে বিধাননগর কমিশনারেট জানিয়েছে, টোটো বা ই রিকশা চালকদের পুলিশের তরফে একটি পরিচয়পত্র দেওয়া হবে, যার একটি কপি টোটোর গায়ের সাঁটা থাকবে, আরেকটি কপি পুলিশের কাছে এবং তৃতীয় কপিটি জমা থাকবে পরিবহন দপ্তরে। কিন্তু কেন এই নির্দেশিকা? পুলিশ জানিয়েছে, রেজিস্ট্রেশন না থাকায় অনেকেই বাইরে থেকে এসে ভাড়া নিয়ে থাকছেন এবং টোটো বা ই রিকশা চালাচ্ছেন। কোনো অপরাধ করে পালিয়ে গেলে তাদের সম্পর্কে কোনো তথ্য পুলিশের কাছে থাকছে না। এই সমস্ত ক্ষেত্রে টোটো চালক বা ই রিকশা চালকদের দ্রুত শনাক্ত করতেই এই ব্যবস্থা বলে পুলিশ জানিয়েছে। মৈক ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।